চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর 4টা থেকে 4:30টার মধ্যে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে 30টির মতো ঘর। চট্টগ্রাম সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লেগেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী আজিজা হক পায়েল। আজিজা, সেখানকার এখন সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? আমি আছি সিআরবি। আপনি জানেন এখানে আজকে সকাল ভোরে 5টার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে এমনটাই জানিয়েছেন আমাদেরকে। এখানে প্রায় 20-30টা কাঁচা ঘর রয়েছে। এই কাঁচা ঘরগুলো আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসে প্রথমে 2টি ইউনিট এসেছিল, পরে আগুন নিয়ন্ত্রণ আনতে না পেরে পরে 5টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখানে স্থানীয় যারা ছিলেন তারা এখানে আছেন, তাদের সম্পূর্ণ ঘর পুড়ে গেছে এমনটাই আমরা জানতে পারি। তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। কখন জানতে পারেন যে আগুন লেগেছে? 4টার দিকে আগুন রাখছিল, আমরা জানি না। আমাদের পুরো ঘর কি পুড়ে গেছে? কিছু নেই, কিছু পারবে না। আর লাকান্ড কথা করো মানুষ কারো কি ক্ষয়ক্ষতি হয়েছে? সবাই কি বেঁচে আছে? তেমন কারো তো ক্ষতি হয় নাই। আপনাদের সবাই কি সুস্থ আছেন? সবাই সুস্থ আছে, সব বাইরে আছি, কিছু বার করেন না পারে, কিছু নাই মা, কিছু বার করেন না পারে। তারা তাদের শুধু পরনের কাপড় নিয়ে শুধু বের হয়েছে, তারা তাদের স্বজনদেরকে নিয়ে বের হতে পেরেছে, যে তারা শুকরিয়া জানাচ্ছেন। তবে তাদের ঘর বাড়ি বসত ঘরের সব জিনিসপত্রই পুড়ে গেছে, শুধু পরনের কাপড়টুকু নিয়ে বের হতে পেরেছেন, এইটুকুই আমরা জানতে পেরেছি। কিভাবে লেগেছে, কিভাবে লাগবে মা হয় না পারে। ওই ফোনার তো নেই ঘরে, ফোনা আইলে ঘর থাকে কথা শুনতে। এগারোর মধ্যে কি নিজ না জানি, এগারো তো নয় ঘুমতো প্রতি 5টা বাজে তো মেশলাই ঔষধ এই হয় না। আর 11 তো জানি না পারি। আর রুমত আসছিলাম, রুমত তুমি আমি দেখেছি কিছু না। আর মায়ের লাই জিনিস টিনিস বানায় দিয়ে বিয়ে দিতাম, 3-4 লাখ বসে আছে। আর মত কিছু নাই, মায়ের লাই কিছু জিনিস বানায়। জি, যেমনটি দেব বলছিলেন যে পরনের কাপড়টুকু নিয়ে তারা বের হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু ধোঁয়া উঠছে বিভিন্ন ঘর থেকে, তাদের সম্পূর্ণ ঘরগুলো একেবারে পুড়ে গেছে। সবাই এই পুরনো ছাই থেকে তারা তাদের যে আজিজা, আপনাকে ধন্যবাদ।